সারা দিনের জন্য রাজা। শৈশব থেকেই রতনের স্বপ্ন একদিন সে রাজা হবে। সারা দিন ধরে সে কল্পনা করত তার বিশাল রাজত্ব, সৈন্যদল আর রাজার মতো দাপট। কিন্তু রতন তো আর রাজা নয়, সে গ্রামের এক দরিদ্র কৃষক। তাই তার স্বপ্নটা ছিল শুধু কল্পনারই। একদিন রতন গ্রামের পাশ দিয়ে যাচ্ছিল, এমন সময় দেখতে পেল এক সাধু বাবা গাছের নিচে ধ্যান করছেন। রতন তার কাছে গেল এবং সবিনয়ে বলল, বাবা, আমার জীবনের একমাত্র স্বপ্ন হল একদিন রাজা হওয়া, কিন্তু আমি তো এক গরিব মানুষ, আমার কি এই স্বপ্ন পূরণ হবে? সাধু বাবা হাসলেন এবং রতনের হাতে একটা ছোট্ট তাবিজে দিয়ে বললেন, আজকের সূর্য ওঠার পর থেকে সূর্য ডোবার আগ পর্যন্ত তুমি রাজা। কিন্তু মনে রেখো, যদি এই তাবিজ কোনোভাবে তোমার শরীর থেকে খুলে যায়, তবে তোমার রাজত্ব শেষ হয়ে যাবে। রতনের চোখ চকচক করে উঠল। সে দ্রুত বাড়ি ফিরে এল। তার মনে আনন্দ আর ধরে না। সে তার পুরনো জামাকাপড় খুলে একটা লুঙ্গি পরে নিল, মাথায় একটা গামছা পেঁচিয়ে নিল আর একটা লাঠিকে তার রাজদণ্ড বানাল। তারপর সে বাড়ির বাইরে গিয়ে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে চিৎকার করে বলল, আমি এখন থেকে এই গ্রামের রাজা, আমার আদেশ সবাই মেনে চলবে। গ্রামের মানুষজন প্রথমে তার কথা শুনে হাসল। তারা ভাবল, রতন পাগল হয়ে গেছে। কিন্তু রতন হাল ছাড়ল না। সে গ্রামের সব মানুষকে ডেকে বলল, এখন থেকে সবাই আমার কথা শুনবে। আমার রাজত্বে কোনো কাজ হবে না, শুধু মজা হবে। কথাটা শুনে গ্রামের মানুষজন অবাক হয়ে গেল। তারা একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে রইল। তারপর রতন তার প্রথম রাজকীয় আদেশ জারি করল, আজকের দিনটা হল আরাম দিবস। কেউ কোনো কাজ করবে না, শুধু ঘুমাবে আর আরাম করবে। গ্রামের কিছু মানুষ প্রথমে দ্বিধায় পড়ল, কিন্তু রতন যখন তার রাজকীয় লাঠি নিয়ে তাদের দিকে এগিয়ে গেল, তখন তারা ভয়ে ভয়ে কাজ করা বন্ধ করে দিল। কেউ শুয়ে পড়ল, কেউ গাছের নিচে ঘুমিয়ে পড়ল। রতন তার লাঠি হাতে নিয়ে টহল দিচ্ছিল আর তদারকি করছিল, যেন কেউ কাজ না করে। দুপুরের দিকে রতন দ্বিতীয় আদেশ জারি করল, এখন থেকে গ্রামের সবাই মিষ্টি খাবে, কারণ রাজা মিষ্টি ভালোবাসেন। গ্রামের লোকেরা মিষ্টির জন্য ছুটে গেল, কিন্তু কারোর কাছেই মিষ্টি ছিল না। রতন তখন তার রাজকীয় লাঠি দিয়ে নির্দেশ দিল, যার কাছে যা আছে তাই দিয়ে মিষ্টি বানাও। গ্রামের মানুষেরা তখন কলা, গুড়, চাল যা পেল তাই দিয়ে এক ধরনের অদ্ভুত মিষ্টি বানাল। রতন সেটার নাম দিল আলাদানা মিষ্টি। তারপর সবাই মিলে সেই মিষ্টি খেল। গ্রামের সবাই একসঙ্গে খাচ্ছে, গল্প করছে আর হাসছে। সারা দিন ধরে রতনের রাজত্বে শুধুই মজা চলল। কোনো কাজ নেই, শুধু আরাম আর গল্প। কিন্তু দিনের শেষে সূর্য যখন ডুবতে শুরু করল, তখন রতন একটা বড় হোঁচট খেল আর তার তাবিজটা খুলে গেল। মুহূর্তেই তার রাজকীয় পোশাক লুঙ্গি হয়ে গেল, রাজদণ্ড লাঠি হয়ে গেল। সে আবার সেই আগের রতন হয়ে গেল। কিন্তু সে হতাশ হল না। সে দেখল গ্রামের সবাই তাকে ঘিরে ধরেছে, তাদের মুখে হাসি। একজন বলল, রাজা, আজ আমাদের খুব ভালো লেগেছে। আপনি প্রতিদিন এমন রাজা হন না কেন? রতনের মুখে হাসি ফুটে উঠল। সে বুঝতে পারল, রাজা হতে রাজদণ্ড বা রাজত্ব লাগে না। রাজা হওয়ার জন্য দরকার হয় ভালোবাসা আর সবার সঙ্গে মিলেমিশে থাকার মানসিকতা। আর সেই দিন থেকে রতন আর রাজা হওয়ার স্বপ্ন দেখেনি, বরং সে সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করত আর গ্রামের সবাই তাকে তাদের মজার রাজা বলে ডাকত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন।